আসসালামু আলাইকুম। ইয়োগা শুরু করার আগে আমাদের কিছু বিষয় একটু খেয়াল রাখা দরকার। যে বিষয়গুলো একটু খেয়াল রাখলে আমাদের চর্চাটা আরো সুন্দর হবে এবং আমরা এটা থেকে উপকারটা আরো বেশি পরিমাণে নিতে পারবো। তো কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবো। তার ভিতরে নাম্বার 1, যেখানে আমরা ইয়োগা করছি সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। একটু সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গাতে আমরা ইয়োগা চর্চা করব। নাম্বার 2, আমরা যখন ব্যায়াম করব তখন খুব খালি পেটেও থাকবো না একেবারে, আবার খুব ভর পেটেও থাকবো না। এবং খাবার গ্রহণ করার ভরপেট খাবারের পর আমরা 3 থেকে 4 ঘন্টা সময়ের বিরতি নিব, যাতে খাবারটা হজম হতে পারে। অর্থাৎ আমরা একটা ভরপেট খাবারের পর আমাদের পাকস্থলীতে খাবারটা যাওয়ার পরে সেটা হজম হতে আমাদের 2.5 থেকে 3-4 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো আমরা এই সময়টা শরীরকে দিব। এরপরে আসছে যে আমরা যেখানে ব্যায়াম করব সেই স্থানটা খুব নরম হওয়া যাবে না, আবার খুব শক্ত হওয়া যাবে না। এটা এমন হতে হবে যে আমরা এখানে যেরকম ম্যাটের উপরে আমরা এক্সারসাইজ করছি, মেঝের উপরে ইয়োগা ম্যাট বিছিয়ে নিতে পারি অথবা কোনো চাদর বিছিয়ে নিতে পারি, কাঁথা বিছিয়ে নিতে পারি। যখন আমরা ইয়োগা প্র্যাকটিস করছি তখন আমরা কোনো রকম গান শোনা বা অন্য কোনো মিউজিক বা যে কোনো কিছু বা এগুলো বাজিয়ে প্র্যাকটিস করব না। আমরা যখন প্র্যাকটিস করছি পূর্ণ মনোযোগটা আমাদের শরীরের উপরে, মনের উপরে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের উপকারটা আরো বেশি পরিমাণে আমরা পাবো। এক্ষেত্রে একটা মজার উদাহরণ দেওয়া যায় যে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে যারা জিম করেন, বিশেষ করে জিম করেন তারা হয়তো ডাম্বেল উঠাচ্ছেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে বারবার করে দেখছেন যে মাসল কতটুকু উঁচু হলো। এভাবে কয়েকবার উঠান এবং একবার করে দেখেন যে কয়েকবার উঁচু হলো, হয়তো হাফ কেজি, 1 কেজি বা আরো বেশি ওজন নিয়ে ব্যায়াম করছেন। কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা যদি আরেকটা সিনারিও দেখি যে যারা জমিতে কাজ করেন, কোদাল দিয়ে জমি চাষ করেন, তারা যে কোদালের ওজন এটা কয়েক কেজি ওজন হয় এবং ওইটা তারা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত একটা লম্বা সময় 3-4 ঘন্টা পর্যন্ত কাজ করেন। তাহলে কিন্তু তারপরেও যারা জমিতে কাজ করছেন তাদের কিন্তু মাসল অত বড় হয় না। কিন্তু যারা জিমে ওই অল্প ওজন নিয়ে ব্যায়াম করছেন বা অল্প সময় করছেন, তাদের এত সুন্দর মাসল বিল্ড আপ কিভাবে হচ্ছে? এটার পিছনের যে লজিকটা বা যে সায়েন্সটা সেটা হচ্ছে মনোযোগ। যখন আমরা যে কাজটা করছি সেটা যদি মনোযোগ দিয়ে করি, শরীরের যে পার্টের ব্যায়াম করছি সেটা যদি মনোযোগ দিই, সেটার উপকারিতার পরিমাণটা বা সেই অর্গানটা আরো বেশি পরিমাণে আউটপুটটা আসে। এজন্য আমরা কি করব, যখন আমরা ইয়োগা প্র্যাকটিস করছি পূর্ণ মনোযোগটা নিজের প্রতি দিব। পোশাকটা কি ধরনের পরবো? পোশাকটা আপনি আপনার কমফোর্টেবল হয় এরকম যে কোনো পোশাক পরতে পারেন। তবে পোশাকটা একটু ঢিলেঢালা হলে আসনগুলা করতে সুবিধা হয়। টাইট ফিটিং যে ড্রেসগুলো আছে, বিশেষ করে জিন্স, এগুলো অ্যাভয়েড করা ভালো। কারণ আমরা যখন আসনগুলা করছি আমাদের ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হওয়া প্রয়োজন এবং আমাদের যে আসনগুলো করব সেটার পোশ্চারে যাওয়ার সময় যেন কোনো অসুবিধা না হয়। সে কারণে আমরা যে কোনো ড্রেস পরতে পারি, কিন্তু সেটা একটু খেয়াল রাখতে হবে যে পোশাকটা যেন আমার যে যোগা পোস্টারগুলো আমরা করব সেটা করার সময় অসুবিধা সৃষ্টি না করে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন যে পোস্টারটা করছি সেখানকার ফাইনাল পজিশনে যাওয়ার জন্য শরীরকে প্রেসার দিব না, খুব অনেক বেশি চেষ্টা করব না। যতটুকু হচ্ছে আমরা ততটুকু পর্যন্তই করব এবং আস্তে 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 নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকে হয়তো আমরা ফরওয়ার্ড বেন্ডিং কোনো আসন করছি, হয়তো আমার হ্যামস্ট্রিং এরিয়াটা অতটা বেশি ফ্লেক্সিবল এখনো হয়নি। সো আমি যদি খুব বেশি প্রেসার দিই সেখানে ইনজুরি হতে পারে। সো ইনজুরি ফ্রি ভাবে যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে আস্তে 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 পুশ করতে হবে শরীরকে, যাতে আমরা ফাইনাল পজিশনে যাব। কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, প্রত্যেকটা কাজে একটা সময় লাগে। সো এটাতেও আমরা সময় দেবো, তাহলে আমরা ফাইনাল পজিশনে যেতে পারবো, তাড়াহুড়া করবো না। এরপরে কে ব্যায়াম করতে পারবেন এবং কে কে করতে পারবেন না বা কোনটা করতে পারবেন না। ফার্স্ট অফ অল, যেটা যোগার ক্ষেত্রে সব থেকে সুবিধা, যে এটা যে কোনো বয়সের মানুষ এবং যে কোনো বডি কন্ডিশনের মানুষ যোগা প্র্যাকটিস করতে পারেন।
একদম 1, 1.5, 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 60, 70, 80, 90, 100 বছর বয়সের মানুষ, তারা যে কেউ যোগা প্র্যাকটিস করতে পারেন এবং সেটার উপকারটা পেতে পারেন, যেটা অন্যান্য ব্যায়ামের ক্ষেত্রে পসিবল হয় না। কে করতে পারবেন না? কে করতে পারবেন না এক্ষেত্রে শুধুমাত্র যদি বিশেষ কোনো অসুস্থতা থাকে যে ডক্টর নিষেধ করেছেন, তারা এই ব্যায়ামটা করবেন না। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, হার্টের কোনো অসুস্থতা থাকে, চোখের কোনো অসুস্থতা থাকে, বা মেরুদণ্ডের কোনো বিশেষ অসুখ, যেরকম হাড় ডিসপ্লেস হয়ে যাওয়া বা একটু সামনে পিছিয়ে হয়ে আসা, এই ধরনের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা সামনে ঝোঁকা যে আসনগুলো রয়েছে অর্থাৎ ফরওয়ার্ড ফোল্ডিং, সেগুলোকে অ্যাভয়েড করব। এবং যাদের পেপটিক আলসার বা পেটের কোনো সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, তারা আমরা পেটের ওপরে চাপ পড়ে এ ধরনের আসনগুলা অ্যাভয়েড করব। যদি কোনো নারী সন্তান সম্ভবা হন, তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যায়াম করতে পারবেন। এবং মহিলাদের ক্ষেত্রে মাসিক চলাকালে সবগুলো আসন করতে পারবে না, তারা কমফোর্টলি করতে পারবেন বা ইজিলি করতে পারেন এরকম আসনগুলা করতে পারেন। তবে কোনোটাই খুব বেশি প্রেসার দিয়ে করার এ সময় প্রয়োজন নেই। আপনি এ সময় দম চর্চাগুলা প্র্যাকটিস করতে পারেন, যেটা সহজ প্রাণায়াম, এগুলো প্র্যাকটিস করতে পারেন। যখন সুস্থ হয়ে যাবেন তারপরে আবারও নিয়মিতভাবে আসন চর্চা শুরু করতে পারবেন। এখন কোন সময় আমরা ব্যায়াম করব? এটা যোগা যে কোনো সময় করা যায়। সকালে ঘুম থেকে উঠে বা বিকেলের সময়টা বা সন্ধ্যার সময়টা, এই সময় দুইটা খুব ভালো সময়। কারণ সকালে যখন সূর্যের আলো আসে, ওই সময়টা পরিবেশ খুব শান্ত থাকে, ওই সময় আমরা পূর্ণ মনোযোগ দিয়ে ব্যায়ামটা করা সহজ হয়। তো আমরা সকালে করতে পারি বা সন্ধ্যার সময় করতে পারি, বা যার যে সময় ফ্রি টাইম পাবেন, যে সময় করতে আপনার সুবিধা হবে, আপনি সে সময় করতে পারেন। এরপরের প্রশ্ন, কতক্ষণ করব? কতক্ষণ করব এটা আসলে ডিপেন্ড করছে সময়ের উপরে, আপনার হাতে কতটুকু সময় আছে। কারণ আমাদের এখন ব্যস্ত জীবন, সবাই খুব ব্যস্ত। এ সময় লম্বা সময়, অনেক সময় বের করাটা সবার জন্যই কঠিন। তো সেক্ষেত্রে আমরা যদি কমপক্ষে আধা ঘন্টা বা 20 মিনিট ব্যায়াম করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। এখন কারো যদি একেবারেই সময় নেই, যে আমি সারাদিনে 20 মিনিট বের করা আমার জন্য কঠিন, সেক্ষেত্রে আপনি 5 মিনিট দিয়ে শুরু করতে পারেন। 5 মিনিট, তারপরে 10 মিনিট, এভাবে করলেন, তাহলে আপনি সেই উপকারিতাটুকু পাবেন। কিন্তু চেষ্টা করতে হবে যেন প্রতিদিন আমরা কিছুটা হলেও, 5 মিনিট হলেও কোনো একটা আসন বা কোনো একটা ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করি। তাহলে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। কারণ যোগা এটা শুধুমাত্র যে শরীরের ব্যায়াম তা কিন্তু নয়। এটা আমরা সবাই জানি যে যোগা আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের এই শরীর মনের যে কম্বিনেশন, এইটা ভালো রাখতে হেল্প করে। এবং এটার যোগার যে উপকারিতা, এটা শুধুমাত্র শরীরের ওপরে না, এটা আমাদের মনের ওপরেও ইফেক্ট করে। যার কারণে একজন সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা ভালো মানুষ তৈরি করার জন্য বা নিজেকে ভালো একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কিন্তু যোগার কোনো বিকল্প নেই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যারা আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও যোগার সাথে যুক্ত হতে পারে, যোগা প্র্যাকটিস করতে পারে এবং নিজে সুস্থ থাকতে পারে।